হাজার কোটি টাকার মালিকের জামাতা হলেন দেশ কাঁপানো ছাত্রনেতা সাদিক কায়েম। কে এই ধনীর ঘরের দুলালি, যার সাথে জীবন বাঁধলেন ডাকসু ভিপি? বিয়ের জাঁকজমক আর আভিজাত্য দেখে যখন নেট দুনিয়ায় তোলপাড়, তখন সবার মনে একটাই প্রশ্ন, এত টাকা কোথায় পেল সাদিক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব তার স্ত্রী ও তার প্রভাবশালী পরিবারের পরিচয় এবং এ রাজকীয় বিয়ের আড়ালের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বুধবার বিকেলে। সাদিক কায়েমের আকত সম্পন্ন হয়। আকত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আকত শেষে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অতিথিদের আপ্যায়ন করা হয়। সেখানে উপস্থিত হন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন, ব্যবসায়ী, সমাজসেবক এবং বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি, অ্যাক্টিভিস্ট, বিপ্লবী তরুণ ছাত্র জনতা। তবে ইসলামী ছাত্রনেতারা স্ত্রী হিসেবে কনেকে অনুষ্ঠানে আনা হয়নি। আনা হলেও কারো জন্য ভিজিবল ছিলেন না, হয়তো পর্দার আড়ালেই ছিলেন। সে যাই হোক, কনেবিহীন অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্যাটারিং আর রাজকীয় সাজসজ্জা দেখে অনেকেই বাঁকা চোখে প্রশ্ন তুলেছেন, মাত্র কয়েক মাসের ভিপি হয়ে সাদিক কায়েম এত টাকা কোথায় পেলেন? এর সোজাসাপটা জবাব হলো, এই রাজকীয় আয়োজনটি ছিল মূলত মেয়ে পক্ষের পক্ষ থেকে। একজন প্রভাবশালী ও হাজার কোটি টাকার মালিক শ্বশুর তার সুপরিচিত জামাতার সম্মানে এবং জাতীয় পর্যায়ের অতিথিদের বরণ করতে এই আনন্দঘন বড় আয়োজনটি করেছেন। এটি কেবল আলোকসজ্জার জৌলুস নয়, বরং এটি ছিল জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের, সংসদের বিরোধী দলীয় নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এক মিলন মেলা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সাদিক কায়েমের শ্বশুর কে? কত টাকার মালিক তিনি? জানা গেছে সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফারায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার 14 গ্রামের বাসিন্দা। তার পারিবারিক পরিচয় আরও চমকপ্রদ। আনিকার বাবা আইয়ুব আলী ফরায়েজি দেশের একজন অত্যন্ত সফল ও প্রভাবশালী ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন। কুমিল্লার 14 গ্রামের এই ধনকুবের ব্যক্তিত্ব তার একমাত্র জামাতার জন্য আয়োজনের কোনো কমতি রাখেননি। তাহলে বুঝে নেন তিনি কত হাজার কোটি টাকার মালিক হতে পারেন। তার সন্তানাদি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। যতজনই হোক, তবুও তার সম্পত্তির বিরাট একটা অংশের মালিক যে আনিকা ফারদিন ফরায়েজি, তার বলার অপেক্ষা রাখে না। বিপরীতে সাদিক কায়েম কেবল একজন ছাত্রনেতাই নন, তিনি জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসনের ভিত নাড়িয়ে দেওয়া একজন অন্যতম নায়ক। পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা এই তরুণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখল বা লেজুর ভিত্তিক রাজনীতি না করেও ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে 70% শিক্ষার্থীর সমর্থনে জয় করে নিয়েছিলেন। আলোচনা আছে সাদিক কায়েমের আনুষ্ঠানিক রাজনীতি শুরু হতে যাচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে। আসন্ন নির্বাচনে তিনি মেয়র পদপ্রার্থী হতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। তার এই বিয়ে এবং সেখানে সর্বস্তরের নেতাদের উপস্থিতি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে একটি সুস্থ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির সম্ভাবনা তিনি জাগিয়ে তুলেছেন। মতাদর্শের ভিন্নতা থাকলেও সামাজিক অনুষ্ঠানে সব ভেদাভেদ বলে নেতাদের এমন উপস্থিতি দেশের রাজনীতিকে এক ইতিবাচক বার্তা দেয়। হাজার কোটি টাকার পারিবারিক আভিজাত্য আর সাদিক কায়েমের রাজনৈতিক প্রজ্ঞা সব মিলিয়ে তাদের এই নতুন জীবন এক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলেই সবার বিশ্বাস। সাদিক কায়েমের এই নতুন পথ চলা এবং তার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আপনার প্রত্যাশা কি? তিনি কি পারবেন ঢাকাবাসীর প্রিয় মেয়র হয়ে উঠতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।